সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব এইচএসসি বিএম 2021 একাদশ শ্রেণী ষষ্ঠ সপ্তাহের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যাসাইনমেন্টের সমাধানটি নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সব সময় আপনাদের সর্বোচ্চ মার্কস নিশ্চিতের লক্ষ্যে ইউনিক আনসার দেওয়ার চেষ্টা করছি। তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আসি অ্যাসাইনমেন্টে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টটি দেখি। প্রথমে নির্দেশনাগুলো দেখি। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের প্রাথমিক ধারণা বর্ণনা করতে হবে 2, ফেস সেটআপ বর্ণনা করতে হবে 3, এমএস ওয়ার্ড বা বায়োডাটা টাইপ করতে হবে 4, ডকুমেন্টের ফন্টের সাইজ পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই। এখানে 3 নং প্রশ্নটা এখানে বলা হয়েছে, নির্দেশনা বলা হয়েছে এমএস ওয়ার্ড ও বায়োডাটা টাইপ করতে হবে, কিন্তু এখানে নির্দেশকে বলা হচ্ছে এমএস ওয়ার্ডে বায়োডাটা টাইপকরণ, নাম, পিতামাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ধর্ম, শিক্ষা, যোগ্যতা, অভিজ্ঞতা। এখানে বলছে টাইপকরণটা, কিন্তু আমরা এখানে যদি লক্ষ্য করি অ্যাসাইনমেন্টের নির্দেশনা যে মার্কস, সর্বোচ্চ মার্কস কিভাবে পাবো ওইটা যদি লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে উল্লেখিত বিষয় অনুসরণ করে এমএস ওয়ার্ডে বায়োডাটা নির্ভুলভাবে টাইপ করার পদ্ধতি লিখতে। আমাদের নির্দেশকে বলা হয়েছে টাইপকরণ, কিন্তু সর্বোচ্চ মার্কস পাওয়ার যে নির্দেশনা দেওয়া আছে এখানে বলা হচ্ছে টাইপ করার পদ্ধতিটি। তাহলে আমাদের কি প্রশ্নের সাথে আমরা সামঞ্জস্য রাখতে হলে আমাদেরকে দুইটাই লিখতে হবে। বায়োডাটা টাইপকরণটাও আমরা লিখে দিয়েছি সমাধানে, এবং টাইপ করার পদ্ধতিটাও আমরা সমাধানে লিখে দিয়েছি। আসি এবার আমরা সমাধানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসি শিরোনাম এমএস ওয়ার্ড ব্যবহার করে বাংলা বা ইংরেজিতে একটি বায়োডাটা তৈরি করার ধাপ বর্ণনা করো। 1 নং প্রশ্নের উত্তর। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের প্রাথমিক ধারণা। ওয়ার্ড প্রসেসিং শব্দের শাব্দিক অর্থ শব্দ প্রক্রিয়াকরণ। কম্পিউটার দিয়ে যাবতীয় লেখালেখির কাজকে ওয়ার্ড প্রসেসিং বলে। ব্যাপক অর্থে কম্পিউটার দিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি করা, লেখা পরিমার্জন করা, সংশোধন করা, ডিকশনারি ওয়ার্ক করা এবং ডেস্কটপ পাবলিশিং সংক্রান্ত যাবতীয় কাজসমূহকে ওয়ার্ড প্রসেসিং বলে। উদাহরণ: বই পুস্তক লেখা, ডকুমেন্ট বানানো ইত্যাদি। আর যা দিয়ে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা ওয়ার্ড প্রসেসর হচ্ছে সেই প্রোগ্রাম যেটা দিয়ে সচরাচর ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলো করা হয়। এটা হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার যা বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানসমূহ তৈরি করে থাকে, তার মধ্যে ফ্রি লোডের প্রোগ্রামিং কোডসমূহ অন্তর্ভুক্ত করে। নিচে এরকম বেশ কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম দিচ্ছি। 1, মাইক্রোসফট ওয়ার্ড। 2, ওয়ার্ড পারফেক্ট। 3, ওয়ার্ড পাওয়ার। মাইক্রোসফট ওয়ার্ড একটি অতি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটা দিয়ে ওয়ার্ড প্রসেসিং এর সব ধরনের কাজ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা 1 নং প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছেন। আসি আমরা পরবর্তীতে 2 নং প্রশ্নের সমাধান। ফেজ সেটআপ। ওয়ার্ড প্রোগ্রামে যখন কোনো ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন হয় তখন যে বিষয়গুলো খেয়াল রাখার প্রয়োজন হয়, ফেজ সেটআপ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সব ডকুমেন্টের ফেজ সেটআপ একরকম হয় না। বিভিন্ন ধরনের ডকুমেন্টের জন্য বিভিন্ন ধরনের ফেজ সেটআপ দেওয়ার প্রয়োজন হয়। ফেজ সেটআপের মধ্যে যে বিষয়গুলো থাকে, যেমন ফেজে টপ বটম ও লেফট রাইটের কতটুকু মার্জিন নেওয়া হবে, পেপার সাইজ কি হবে, সেটি ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে ইত্যাদি। এছাড়াও আপনি আপনার পছন্দ মতো লেআউট সেট করে নিজের প্রয়োজন মতো সেটি ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কিভাবে এমএস ওয়ার্ডে পেজ সেটআপ করতে হয়। আপনি ওয়ার্ড প্রোগ্রামে যে ডকুমেন্টটি তৈরি করতে চাইছেন সেটির ধরনের উপর নির্ভর করবে তার পেজ সেটআপ কিরকম হবে। আপনার প্রয়োজন মতে পেজ সেটআপ করার জন্য প্রথমে এমএস ওয়ার্ড প্রোগ্রামটি রান করে পেজ সেটআপের জন্য রিবনের পেজ লেআউট ট্যাবের পেজ সেটআপ গ্রুপ থেকে আপনার প্রয়োজন মতো পেজ সেটআপ দিতে পারবেন।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে চিত্রের মাধ্যমে ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম। আপনারা প্রথমে পেজ লেআউটে যাবেন, এরপরে এখানে একটা বক্স পাবেন, এই বক্স অপশনগুলো পাবেন। এখানে আপনারা কর্নারে যে তীর চিহ্ন আছে ওই তীর চিহ্নতে ক্লিক করলে আপনারা নিচের এই বক্সটা পাবেন। আসি এবার উপরের ছবিটি লক্ষ্য করুন। ওয়ার্ড ফেজে কিভাবে ফেজ সেটআপ দিবেন সে কমান্ডগুলো চিহ্নিত করা হয়েছে। ছবিটি দেখে নিশ্চয় বুঝতে পারছেন ফেজ সেটআপ গ্রুপে কতগুলো অপশন দেখা যাচ্ছে, তাই অপশনগুলো প্রয়োগ করে আপনি আপনার প্রয়োজন মতো ফেজ সেটআপ করতে পারবেন। এছাড়াও পেজ সেটআপ নামের একটি ডায়লগ বক্স রয়েছে, যেখানে আপনি সকল অপশনগুলো পাবেন পেজ সেটআপ দেওয়ার জন্য। চলুন আমরা পেজ সেটআপ ডায়লগ বক্স থেকে পেজ সেটআপ দেওয়ার কমান্ডগুলো সম্পর্কে পরিচিত হই এবং তাই কিভাবে কাজ করে সেটি জেনে নিই। পেজ সেটআপ ডায়লগ বক্সটি ওপেন করার জন্য পেজ সেটআপ গ্রুপের হিডেন অপশনে ক্লিক করুন। উপরের ছবিতে লক্ষ্য করলে দেখবেন সেখানে হিডেন অপশনটি চিহ্নিত করা হয়েছে। হিডেন অপশনটি ক্লিক করুন, পেজ সেটআপ ডায়লগ বক্সটি পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ছবির মাধ্যমে আপনাদেরকে কিভাবে পেজ সেটআপের যে পেজটা আসবে আপনাদের স্ক্রিনে, এটা আমরা দেখালাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। উপরের ছবিটি দেখুন, পেজ সেটআপ ডায়লগ বক্সটি এবং এর মার্জিনস ট্যাবের বিভিন্ন অপশনগুলো চিহ্নিত করে দেখানো হয়েছে। মার্জিন ট্যাব ছাড়াও আরও দুটি ট্যাব রয়েছে, পেপার ও লেআউট, যা আমরা ছবিতে দেখিয়েছি। এই তিনটি ট্যাবের অপশনগুলো জানতে পারলে পেজ সেটআপ ভালোভাবে জানতে পারবেন। মার্জিন ট্যাবের মূল অপশনগুলোর মধ্যে প্রথমে রয়েছে পেজে মার্জিন দেওয়ার সেটআপগুলো, যেখানে টপ, বটম, লেফট, রাইট নামের কিছু বক্স দেখতে পাবেন। এই বক্সগুলোকে টাইপ করে অথবা আপ ও ডাউন অ্যারোতে ক্লিক করে মার্জিনের স্পেস পরিমাণ নির্ধারণ করতে পারবেন। এভাবে পেজ সেটআপ করতে পারবেন। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে দেখুন, এখানে মার্জিন অপশন রয়েছে। মার্জিন অপশনে ক্লিক করার পর আপনারা এখানে এই যে পেজের টপ বাটন দেখা যাচ্ছে, এরপরে লেফট বাটন দেখা যাচ্ছে, এরপরে বটম দেখা যাচ্ছে, রাইট বাটন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে আপনারা পেজটাকে আপনাদের পছন্দ অনুযায়ী সাজাতে পারবেন। এছাড়াও নিচে দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট। এছাড়াও আপনারা এখানে মাল্টিপল পেজ, নর্মাল, সব ধরনের অপশন আছে। আপনারা আপনাদের পছন্দ মতো পেজটাকে সাজিয়ে নিতে পারবেন। আসি আমরা পরবর্তীতে 3 নং প্রশ্নের উত্তর। এমএস ওয়ার্ডে বায়োডাটা টাইপ করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে বলেছি যে আমরা আপনাদেরকে বায়োডাটা কিভাবে টাইপ করতে হয় ওইটাও সমাধানে দিয়েছি, এবং বায়োডাটা টাইপ করার পদ্ধতিটা আপনাদেরকে আমরা সমাধানে দিয়েছি আপনাদের সর্বোচ্চ মার্কস নিশ্চিতের লক্ষ্যে। আসি আমরা এখানে বায়োডাটা কিভাবে টাইপ করব। জীবন বৃত্তান্ত, নাম, এখানে আপনারা যে কোনো একটা নাম দিতে পারবেন। আমরা নাম দিয়েছি আশরাফুদ্দিন, পিতার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, মাতার নাম ফেরদৌসারা বেগম। এখানে আপনারা আপনাদের নাম ঠিকানাই দিবেন। বর্তমান ঠিকানা আমরা দিয়েছি গ্রাম নূরপুর, জিয়ামহাট, থানা ফুলগাজী, ফেনী। স্থায়ী ঠিকানা নূরপুর, জিয়ামহাট, ফুলগাজী, ফেনী। ধর্ম ইসলাম। শিক্ষাগত যোগ্যতা বিসিএ, বিবিএস। প্রতিষ্ঠান আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, সায়দাবাদ, ঢাকা। রেজাল্ট 2.88। বোর্ড ঢাকা, পাশের সন 2016। বিভাগ ব্যবসায় শিক্ষা। এইচএসসি। প্রতিষ্ঠান টঙ্গী সরকারি কলেজ, টঙ্গী, গাজীপুর। রেজাল্ট 3.10। বোর্ড ঢাকা, পাশের সন 2013। বিভাগ ব্যবসায় শিক্ষা। এগুলো আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনাদের ঠিকানা দিবেন। এরপরে প্রতিষ্ঠান জিয়ামহাট উচ্চ বিদ্যালয়, রেজাল্ট, বোর্ড, পাশের সন, বিভাগ দেওয়া আছে। এরপরে পেশাগত অভিজ্ঞতা, এটা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে হোসেনদী উচ্চ বিদ্যালয়, পদের নাম সহকারী শিক্ষক গণিত, সময়সীমা 5 বছর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেশাগত যোগ্যতাটা দিবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বায়োডাটা কিভাবে লিখতে হয় এটা বুঝতে পেরেছেন। আসি আমরা এবার লেখার পদ্ধতি, কিভাবে আপনারা বায়োডাটাটা টাইপ করবেন। পদ্ধতি: লেখার টাইপ করা এমএস ওয়ার্ড চালু করার পরপরই একটা খালি পর্দা আসে। এই পর্দার শুরুতে বাম দিকে একটি ছোট কালো দাগ ব্লিঙ্ক করতে দেখা যায়। একে ইনসারশন পয়েন্টে বা
কার্সর বলা হয়। পর্দার এই অবস্থাকে টেক্সট এরিয়া বা এডিটিং স্ক্রিন বা ওয়ার্ক স্পেস বলা হয়। কিবোর্ড হতে যা কিছু টাইপ করা হয় সঙ্গে সঙ্গে তা কার্সর পজিশনে চলে আসে। টাইপ করার সময় এক লাইন শেষ হয়ে গেলে কার্সর স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় লাইনে চলে যায়। একটি লাইনে টাইপ করার পর কিবোর্ড হতে উহবিবদ দিলে কার্সর নিচে পরের লাইনে চলে আসে। এভাবে নতুন একটি লাইন টাইপ করলে তা নতুন প্যারাগ্রাফ হিসেবে গণ্য হবে। এভাবে প্রতিবার উহরবদ চাপ দেবার সাথে সাথে একটি নতুন প্যারাগ্রাফ তৈরি হতে থাকবে। কখনো টাইপ করার পর টেক্সটের মাঝখানে নতুন কিছু সংযোজন করার প্রয়োজন হতে পারে। নতুন কোনো লেখা সন্নিবেশিত করতে হলে যেখানে লিখতে হবে কার্সরকে সেই স্থানে নিয়ে করলেই হবে, তাহলে সেই স্থানে নতুন লেখা হবে এবং পরের লেখাসমূহ ডান দিকে সরতে থাকবে। এমএস ওয়ার্ডে বাংলায় কোনো কিছু টাইপ করতে হলে বাংলা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, অতঃপর বাংলা ফন্ট ও কিবোর্ড নির্বাচন করে নিয়ে বাংলাতে টাইপ করা যাবে। বাংলা টাইপ করার জন্য বর্তমানে বাজারে বিভিন্ন প্রকার সফটওয়্যার পাওয়া যায়, যেমন বিজয়, অব্র, লেখনী ইত্যাদি। তার মধ্যে বিজয় বেশি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা 3 নং প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আসি আমরা পরবর্তীতে 4 নং প্রশ্নের উত্তর। ডকুমেন্টে ফন্টের সাইজ পরিবর্তন। ডকুমেন্টে যে লেখার সাইজ পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন। হোম ট্যাবের উপর ক্লিক করুন যদি সিলেক্ট না থাকে। এবারে ফন্ট প্যানেল বা গ্রুপ হতে ফন্ট সাইজের ড্রপ ডাউন অ্যারো কি ক্লিক করুন। এখানে আমরা দেখিয়ে দিয়েছি, আপনারা হোম পেজে ক্লিক করবেন, তারপর এখানে এই যে সাইজ আসবে, আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজে ক্লিক করবেন। লক্ষ্য করুন উপরের ছবিতে বিভিন্ন সাইজের প্রদর্শন হয়েছে। এবার লিস্টে প্রদর্শিত ফন্টের সাইজের উপর ক্লিক না করে শুধু মাউস রাখুন। ফলে যে সাইজের উপর মাউস রেখেছেন সেই সাইজে সিলেক্টকৃত টেক্সটের লাইভ পরিবর্তন দেখতে পাবেন। এভাবে মাউস স্ক্রল করে বিভিন্ন সাইজের উপর মাউস রাখুন এবং সিলেক্টকৃত টেক্সটের উপর লাইভ প্রিভিউ দেখুন। অতঃপর যে ফন্ট সাইজ প্রয়োগ করতে চান সেই ফন্ট সাইজের উপর ক্লিক করুন। লক্ষ্য করুন ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটটি সিলেক্টকৃত সাইজ দ্বারা পরিবর্তিত হয়েছে। আশা করি আপনারা 4 নং প্রশ্নের সমাধানটাও ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। সমাধানটি বুঝতে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।